ভকম বোঝেন? ভকম বলে না, সাতক্ষীরা জেলাও ভকম বলে তো। শুনেছি ভকম, তো দেখলাম ভকম। কি ভকম? বাজারের পোকা লাউ, বাদ দিয়া পুঁইশাক, বাদ দিয়া মিষ্টি কুমড়া, বাদ দিয়া চাল কুমড়া, মানে যত রকমের সবজি আছে বাদ দিয়া, যেগুলো কেনে না সন্ধ্যাবেলা ওইগুলো সব কিনে নিয়ে দেয়। ধোয়ও না, তেলও দেয় না, লবণও দেয় না, ঝালও দেয় না, কোনো রকম কেটে কুটি এই যে এক বাটি দিলে এইটারে ভকম বলা হয়। আজকে কতদিন হয়ে গেল জেলখানায়, বন্ধুটা তো একবার এসে আমার ছোট্ট বাচ্চাটার খবর দিয়ে গেল না, আমার একটু খবর নিয়ে গেল না। হৃদয়ের যন্ত্রণা রব্বুল আলামিন, আমার তাহলে দুনিয়ায় কোনো বন্ধু নাই। এই যন্ত্রণা যখন আপনাকে কুরে কুরে খায়, আপনার হৃদয়ে ভাঙা হয়ে যায়, আপনার হৃদয়ের যন্ত্রণা যখন বাড়ে, তখন হঠাৎ করে যে আপনি বন্ধুর কথা জেলখানায় ভুলে যান। তুমি জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও। মানে আরাম প্রিয়তার একটা বর্ণনা দিচ্ছে, খেয়াল করে। জান্নাতি ব্যক্তিরা তখন ভাববে রব্বুল আলামিন, এই গোশতে এখন আমি কামড় দেব, এটা আমি চিবাবো, এটা রস হবে, এটা গিলবো, তারপরে আমি সেই মজাটা পাবো। তোমার কাছে আমার সেজদা থেকে মাথা একটু উপরে উঠায় দেখে মুসল্লিরা সবাই সেজদা করে রয়েছে। কপাল একটু ভালো, সামনে ছিল চাষের বেড়া, আস্তে করে হাত দিয়ে ফাঁক করে দিয়েছে। তো যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার রব, যিনি আমাকে হেদায়েতের পথ দেখিয়েছেন তিনি আমার রব। আমি ক্ষুধার্ত হলে যিনি আমারে খাওয়ান তিনি আমার রব, আমি পিপাসিত হলে যিনি আমারে পান করান তিনি আমার রব, আমি রোগাক্রান্ত হলে যিনি আমারে সুস্থ করে দেন তিনি আমার রব, যিনি আমাকে মৃত্যু দান করবেন তিনি আমার রব, এই মৃত্যুর উপরে আবার যিনি আমাকে জীবন দান করবেন তিনি আমার রব। সে বিভীষিকাময় মহাদিনে ওই মৌলিক 5 জায়গায় কোনো আপোষ করা চলবে না। জীবন থাক আর না থাক, চাকরি থাক আর না থাক, সন্তান থাকুক আর না থাকুক, পরিবার থাক বা না থাক, এই 5 জায়গায় কোনো আপোষ চলবে না। এই 5 জায়গায় রবের স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে। ওই 5 জায়গায় টিকে থাকার নামই হচ্ছে সুম্মাস্তাকম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তার শুকরিয়া আদায় করছি যে রাজাধিরাজ, যে সম্রাটের সম্রাট আমাদেরকে নিতান্ত দয়া করে মায়া করে আজকের এই চমৎকার আয়োজনে অংশগ্রহণ করবার সুযোগ করে দিয়েছেন। সে মাবুদের জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চিতভাবে যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এরপরে এই রবের স্বীকৃতির উপরে যারা টিকে থাকে, ইস্তেকামাত থাকে, স্টান থাকে, অবিচল থাকে, অনড় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যায়। কার কথা? আল্লাহর কথা। কথা বলেন। যারা বলে আল্লাহ আমার রব, এই কথা শুধু মুখ দিয়া বলে না, বরং এই রবের স্বীকৃতির উপরে যারা টিকে থাকে, আল্লাহ বলেন ওদের কাছে আমার ফেরেশতা নাজিল হয়ে যায়। শুধু নাজিল হয়ে যায় না, ফেরেশতা ওদের কাছে সুসংবাদ নিয়ে হাজির হয়ে যায়। ফেরেশতা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান,
ও আল্লাহর বান্দা ভয় পাও না, চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে। এটা হচ্ছে হামিম সাজদা, সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা, সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতের অর্থ বললাম। এর সাথে আরো দুটো আয়াত আলোচনার সাথে সম্পৃক্ত, কিন্তু এইখানে তো যাইতে আমার সাহস হচ্ছে না, অত কথা কখন কব। এরপরে ফেরেশতারা বলে, প্রথম সংবাদ দিল কয়টা? দুইটা, ভয় পেও না, চিন্তা করো না। 3 নম্বর দিয়েছে, ওখানে 3 নম্বরটা আছে, সেটা কি? ওয়াদাকৃত জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও। এরপরে ফেরেশতারা বলে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, আমরা ফেরেশতারা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হিসাবে থাকব, আর তোমরা এমন জান্নাত পাবা যেই জান্নাতে তোমাদের মনে যা চায় তাই পেয়ে যাবা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চিত ভাবে যারা বলে আল্লাহ আমার রব, কে আমাদের রব? আল্লাহ আমাদের রব কেন? এই প্রশ্ন জীবনে কেউ করিনি, আপনি করবেন না, আমরা জবাব দিতে পারবেন না, সোজা কথা। 2 নাম্বার, সুম্মাস্তাকামু, এই রবের স্বীকৃতির উপরে যারা অনড় থাকে, অটল থাকে, অর্থাৎ আল্লাহকে রব বলে স্বীকার করে সেই রবের স্বীকৃতির উপরে যারা টিকে থাকে, আল্লাহ বলেন ওদের কাছে 5টা সুসংবাদ নিয়ে আল্লাহর ফেরেশতা হাজির হয়ে যায়। কয়টা? 1 নম্বরে বলে, ভয় পেও না, চিন্তা করো না, ওয়াদাকৃত জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও। আমরা ফেরেশতারা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হিসেবে থাকবো, এমন জান্নাত পাবা, ওই জান্নাতে তোমাদের মনে যা চায় তাই পেয়ে যাবা। কাজ হচ্ছে 2টা, পুরস্কার হচ্ছে 5টা। 1 নম্বর কাজ আল্লাহকে রব বলে স্বীকার করা, 2 নম্বর কাজ সেই রবের স্বীকৃতির উপরে টিকে থাকা। তাহলে এই 5টা পুরস্কার। এখন এই 2টার ব্যাখ্যা একটু পরে যায়, এই 5টা আগে বুঝে নেন, কারণ যেই জিনিসের লাভ নেই বাঙালি তা করে না। ঠিক না ভুল? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু বোঝার চেষ্টা করেন, লাভ যদি আমরা সব জায়গায় চাই, তাহলে আল্লাহকে রব বলে স্বীকার করব, সেই রবের স্বীকৃতির উপরে টিকে থাকব। এই 2 কাজ করার জন্য আমার লাভ দরকার, লাভ ছাড়া আমি করতে রাজি না। কথা তাই কিনা? প্রথম লাভ, ফেরেশতা আপনার কাছে নাজিল হবে, নাজিল হয়ে কবে, ভয় পাইও না, চিন্তা করো না। আপনি যদি বলেন আল্লাহর ফেরেশতা, কেন ভয় করব না, কেন চিন্তা করব না, এই কথা তুমি কেন বলো? তার মানে বোঝা গেল আল্লাহকে রব বলে স্বীকার করে তার উপরে টিকে থাকতে গেলে এইটা নরমাল কোনো ব্যাপার না, এটা মামুলি কোনো ব্যাপার না, বরং আল্লাহকে রব বলে স্বীকার করে সেই স্বীকৃতির উপরে টিকে থাকতে গেলে আপনার জীবনে ভয় আসবে, চিন্তাও আসবে।
ঠিক কি না? এমন ভয় আপনাকে দেখানো হবে যেই ভয় জয় করার জন্য আপনার পাশে কারো পাওয়া যাবে না, এমন চিন্তার দুশ্চিন্তায় ফেলে দেয়া হবে যেই দুশ্চিন্তা থেকে বের করে আনার জন্য আপনাকে পাশে দাঁড়িয়ে একটু উৎসাহ দেবে এমন লোক আপনি খুঁজে পাবেন না। একা একা দিশেহারা, ভয়ে তটস্থ, এমন সময় যখন কেউ আপনার কাছে আসে না, দলের কেউ খবর নেয় না, আপনজনেরা আড়ে আড়ে তাকায় কিন্তু খবর নেয় না, এই রকমের ভয় আর চিন্তা যখন মাথায় এসে ভর করে, যখন আপনি যাওয়ার কোনো জায়গা খুঁজে পান না, পথের কোনো দিশা পান না, তখনও যে আল্লাহর উপরে ভর করে, আল্লাহকে বিশ্বাস করে, তখনও যে আল্লাহর গোলামি করেন, তখনও যে একামতে দ্বীনের কাজ করেন, তখনও যে নামাজে হাজিরা দেন, তখনও যে সুদ খান না, ঘুষের কাছে যান না, পরকীয়ার কাছে যান না, বরং আল্লাহর কাছেই ফিরে যান। আমার রব্বুল আলামিন বলে, বান্দারে আমাকে রব বলে স্বীকার করে যখন ওইগুলা বাদ দিয়া আমার কাছেই ধর্ণা দাও, দুনিয়ার সবাই তোমারে ভুলে যাইতে পারে আমার বান্দা, আমি তোমার রব, আমি তোমারে ভুলি না। তোমার এরকম সিচুয়েশন যখন ক্রিয়েট করে যায়, তখন আমি তোমাকে সহযোগিতা করার জন্য আমার ফেরেশতা নাজিল করে দেই তোমার কাছে। তাও সুবহানাল্লাহ বলতে মন চায় না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরকম ভয় আছে না? না, কিসের ভয়? এরকম ভয় ছিল না? ছিল না? ছিল। কিসের ভয়? পুলিশ, মামলার ভয়, হামলার ভয়, ক্রস ফায়ারের ভয়, রিমান্ডের ভয়, ফাঁসির দড়ির ভয় আছে না নাই? পাতি নেতার অত্যাচারের ভয়, পুলিশের অনাকাঙ্ক্ষিত গুলির ভয় ছিল নাকি ছিল না? কথা কন। সাহসের ঠেলায় এলাকা ছেড়ে পালাইছেন, 2 বছর 3 বছর এলাকায় আসা যায় না, কথা ঠিক কি না? তখন বারবার মনে হয় আমার বৃদ্ধ মা কিভাবে তার ওষুধ কেনার পয়সা হবে, আমার বৃদ্ধ পিতা কিভাবে বাজার করবে, আমার অসহায় স্ত্রী আমার সন্তানদেরকে কিভাবে লালন পালন করবে। এই চিন্তায় যখন আপনার মেমোরি আচ্ছন্ন হয়ে যায়, প্রচন্ড ভয়ে যখন এলাকায় ফিরতে পারেন না, এরকমের দিশেহারা অবস্থা যখন হয়ে যায়, তারপরেও যখন জালিমের সাথে, বাতিলের সাথে, খুনিদের সাথে আপোষ না কইরা আল্লাহর খুশির জন্য একামতে দ্বীনের কর্মী থেকে যান, তখন আমার আল্লাহ বলেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আমার বান্দা, ভয় করো না, চিন্তা করো না, বরং ওই জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও যেই জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে করা হয়েছে। তার মানে আল্লাহকে যদি রব বলে স্বীকার করেন আর মেনে চলার চেষ্টা করেন, তাহলে এরকম প্রচন্ড ভয় আর চিন্তা আসবে, কিন্তু এই ভয় আর চিন্তা ভুলে যাওয়া লাগবে জান্নাতের আশায়। কিসের আশায়? কথা কয় না। জান্নাতের আশা। প্রচন্ড ভয় আর চিন্তা যখন ফেরেশতা আইসা কয় ভয় পাও না, চিন্তা করো না, এখন আপনি যদি পাল্টা প্রশ্ন করেন, ও আল্লাহর ফেরেশতা, আমাকে যখন মসজিদে ঢুকতে দেয়া হয় না, মসজিদের মেম্বারে হক কথা বলতে দেয়া হয় না, মাহফিলের মঞ্চে হক কথাগুলো বলতে দেয়া হয় না, এর ফাঁকেও যখন 2-1টা মুখ ফসকে বেরিয়ে যায়, কথা কয় না কে? তার জন্য জবাব দেয়া লাগে কি লাগে না? যখন একামতে দ্বীনের কর্মী হওয়ার কারণে বন্দুকের নল আমার বুকের সাথে লাগায়াম, যখন বলা হয় এখনো দল চেঞ্জ করে ফিরিয়ায়, নলে ট্রিগার চেপে দেব, কথা বলুন এখানে। এই রকমের প্রচন্ড ভয় যখন আমাকে ফেলে দেয়া হয়, চাকরি কেড়ে নেওয়া হয়, ব্যবসা কেড়ে নেওয়া হয়, ঘের কেড়ে নেওয়া হয়, এলাকায় ফিরতে দেওয়া হয় না, এরকমের প্রচন্ড দুশ্চিন্তায় যখন ফেলে দেওয়া হয়, প্রায় প্রায় এসে আমার ঘর তল্লাশির নামে আমার স্ত্রীর সাথে যখন বেয়াদবি করে, স্ত্রীকে ভয় দেখায়, কখনো স্ত্রীকে পর্যন্ত গ্রেফতার করে নিয়ে যায়, এই রকমের প্রচন্ড ভয় আর দুশ্চিন্তার মধ্যে আমি আছি। এই রকমের অবস্থায় থাকার পরেও তুমি কেন এসে বলতেছ
বলতেছো আল্লাহর ফেরেশতা ভয় করো না, চিন্তা করো না, কেন বলতেছো? এই কেনর প্রশ্নে তখন ফেরেশতা বলে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও যেই জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে করা হয়েছে। তার মানে ভয় আর চিন্তা বিসর্জন দিয়া, ভয় আর চিন্তা জয় করে তুমি একামত দিনের দিকে এগিয়ে যাও। ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রসেনানীর ভূমিকা রাখো, কারণ তোমার জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে। ঠিক কি করা হয়েছে? জান্নাতের ওয়াদা। তো আল্লাহ তো এখানে বলতে পারতেন যে বান্দা তুমি ভয় পেও না, চিন্তা করো না, তুমি টিকে থাকো, তো রবের স্বীকৃতির উপরে, ইমানের উপরে টিকে থাকো, তোমার জান্নাত দেওয়া হবে। আল্লাহ এরকম বলতে পারতেন না? পারতেন কিনা? বরং এইটা বলাই তো ভালো ছিল যে আমি ভয় চিন্তা মুক্ত হইয়া দিনের পথে টিকে আছি, আল্লাহ মানে জান্নাত দেবে। আল্লাহ তা বলেন নাই, বলতেছেন ফেরেশতা নাজিল কইরা বলতেছেন কি, ওই জান্নাতের খবর পেয়ে খুশি হও যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে। তো আল্লাহ তার মানে এর আগে আপনি ভয় আর চিন্তার মধ্যে পড়ার আগেই আল্লাহ আপনার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। ঠিক কথা করছেন কিনা? কোথায় করছেন? কোথায় করছেন বলেন? খেতে এইটা সহজ। কোরআনে, কোরআনে কোন জায়গায় করবো যে এইটা বলতে পারবো না? এখন ভিজিবি ভিজিডি টিসিবির কার্ড দিয়ে মারামারি নিয়ে ব্যস্ত আছে। কোন জায়গায় কোরআন আছে হুজুরদের ব্যাপারে পারলে আপনারা পড়ে দেখেন, তাই না? আরে মুসলমান, আপনি আল্লাহরে স্বীকার করলে, তারপরে টিকে থাকলে আপনার জন্য জান্নাতের ওয়াদা করেছে আল্লাহ বলছেন, আর আপনি জানেনই না যে আপনার জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে কিনা। এখন জানার দরকার রব্বুল আলামিন আমার জন্য যে জান্নাতের ওয়াদা করেছেন সে ওয়াদা কি কোনো শর্ত সাপেক্ষে ওয়াদা, নাকি আন্দাজে ফাও ওয়াদা, মাগনা জান্নাত দেবেন সেই ওয়াদা, নাকি কোনো শর্ত পূরণ করে সেই ওয়াদা রক্ষা করা লাগবে, ওটাও তো জানা দরকার। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, দেখেন কোথায় আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চিতভাবে আমি আমার ঈমানদারের জান আর মাল কিনে নিয়েছি। ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন আমি ঈমানদারের জান আর মাল কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আমি তার জান্নাত দান করব। তাহলে জান্নাতের ওয়াদা আছে না নাই? এই ওয়াদার আগে শর্ত আছে না নাই? কয়টা? কথা বলেন নাকি? কয় শর্ত? আরো জোরে। দুই শর্ত। একটা হচ্ছে জান আর মাল। আপনার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করা লাগবে। বিক্রি করতে পারলে আল্লাহ আপনার জান্নাত দেবেন, এই ওয়াদা করেছেন। এখন আপনি যখন জীবনের ভয় পান, আপনি যখন আপনার চাকরি, আপনার সম্পদের দুশ্চিন্তা করেন, কথা ঠিক কি না? মনে আছে তো কথা? ভয় করো না, দুশ্চিন্তা করো না। তার মানে জীবনের ভয় যখন পাও, যখন সম্পদের দুশ্চিন্তা তোমাকে আচ্ছন্ন করে ফেলে, তখন ফেরেশতা বলে এই জীবনের জন্য তুমি কেন ভয় পাও? ওই সম্পদের জন্য তুমি কেন চিন্তা করো? এই জীবন আর ওই সম্পদ তো তোমার না, তাহলে তুমি কেন এইটা নিয়ে এত পেরেশানিতে আসো? কেন এত ভয় পাও? কেন এত চিন্তা করো? তার মানে হচ্ছে ফেরেশতা স্মরণ করায় দেয়, ও বান্দা, ওই যে সূরা তওবার 111 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলে রেখেছেন, যদি তুমি জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারো তাহলে রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। ওই যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছিলেন, তুমি ওই জান্নাত পাওয়ার চিন্তা করে, ওই জান্নাতের আশায় আশান্বিত হইয়া এখনকার দুনিয়ার এই ভয় আর চিন্তা তুমি ভুলে যাও। কারণ এই জীবনের মালিক তুমি না, এই সম্পদের মালিকানাও তোমার না। কারণ তুমি ঈমানদার হওয়ার কারণে জান্নাত পাওয়ার আশায় তোমার জীবন আর তোমার মাল তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছ।
কথা ঠিক কি না? তো বিকৃত মালের জন্য তোমার এত ভয় কেন? কেন জালিমের সাথে আপোষ করেছো? কেন সন্ত্রাসের সাথে আপোষ করেছো? কেন চাঁদাবাজি আর মাস্তানির সাথে আপোষ করেছো? কেন দেখতে পাও না আবু সাইদেরা এখনো দুহাত টান করে বুকি গুলি নিয়ে দাঁড়িয়ে আছে? কেন টের পাও না মুগ্ধরা এখনো যেন পানির বোতল নিয়ে বলতেছে কার পানি দরকার? কথা বলেন না কেন? সাতক্ষীরার 36 জন শহীদের রক্ত, 48 জন শহীদের রক্ত তোমাকে বারবার আহ্বান করে, ও সাতক্ষীরার আলেমেরা, সাতক্ষীরার তৌহিদি জনতা, 48 জন শহীদের রক্তের উপরে পা দিয়া হেঁটে হেঁটে চলো। খবরদার এই রক্তের সাথে বেঈমানি করবে না। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, এরপরে যখন আপনি সাহস নিয়া ভয় জয় করে, চিন্তা জয় করে যখন একামতে দিনের পথে থাকেন, হঠাৎ পুলিশ আপনারে ধরে নিয়ে গেল জেলখানায়, ঠিক কি না? কেউ দেখতে যায় না, পিসিতে টাকাও কেউ লাগায় না, খবরও নেয় না, হয় না এরকম অনেক সময়? কারণ খবর নিতে গেলে তার নামেও মামলা হবে, ঠিক কি না? তখন কাঁঠাল গাছের নিচে বসে, বকুল গাছের নিচে বসা, সকাল 9টা-10টার সময় এসে বসা, কারণ 8টার আগে কেউ দেবে না, ঠিক না? এই ভকম খাওয়া পার্টি আছেন এখানে কেউ? হাত তোলেন দেখি, বড় করে হাত তোলেন, কারা কারা আছেন? 1 2 3 4 5। আপনিও? মানে আমি ওই ভকম খাইছি। তো ভকম বোঝেন আপনারা? ভকম বোঝেন? ভকম বলে না সাতক্ষীরা জেলেও ভকম বলে তো? মানে এই আমি সাতক্ষীরায় জেল খাটছি বেশ আগে, এই সময় না, এই 15 বছরের আগে। এই 15 বছরের মধ্যে যশোরের জেলখানায় থাকা সুযোগ হয়েছে আমার। ভকম এখন শুনেছি ভকম, তো দেখলাম ভকম। কি ভকম? বাজারের পোকা লাউ, বাদ দেওয়া পুঁই শাক, বাদ দেওয়া মিষ্টি কুমড়া, বাদ দেওয়া চাল কুমড়া, মানে যত রকমের সবজি আছে বাদ দেওয়া, যেগুলো কেনে না সন্ধ্যাবেলা ওইগুলো সব কিনে নিয়ে দেয়। ধোয়ও না, তেলও দেয় না, লবণও দেয় না, ঝালও দেয় না, কোনো রকম কেটে কুটি এই যে এক বাটি দিলে এইটারে ভকম বলা হয়। ও যে এত মজা, যদি জীবনে একবার মুখে দেন, ভবিষ্যতে সবজি খাওয়ার চিন্তা আপনার মাথাতে বেরিয়ে যাবে। এখন মানে সেই গল্প তখন করার টাইম নেই। এখন আমি জেলখানায় গেছি, তো আমি যেখানে ইমামতি করতাম ওই জায়গায় আমার এক মুসল্লি ছিল, ও বেটা ছিল ওই দলের লোক, কিন্তু ও কোন বিপদে পড়ে ও গেছে জেলখানা। আমি ওই ওয়ার্ডে গেছি, ও দেখেছে আমার, আইসে আমার সব ও করে দেখা, হুজুর আপনি শুধু সময় মতন খাবেন, ঘুম পড়বে না, নামাজ পড়বেন, বাকি সব দায়িত্ব আমার। তো এখনো খাবার নিয়ে আসে, তো সবাই সবজি খায়। তো আমি বললাম আমাদের সবজি নেন না কেন? কোথাও সবজিটা খাইতে পারবেন, তোদের নেবো কী করতে? সবজি তো আমি পছন্দ করি, কেন খাইতে পারবো না? তারপর আচ্ছা ঠিক আছে, কিরাম পারেন, দেখা হবে কালকে। তো সবজি নিয়ে আসছে। এখন সবজি দেখেই আমার খুব লোভ হয়েছে, কারণ পুঁই শাক আমার খুব ফেভারিট একটা তরকারি। পুঁই শাকের ডাটা দেখে উপরে এরকম ভেসে রয়েছে। আমি তাড়াতাড়ি হাত দিয়ে দুটো পুঁই শাকের তাদের একসাথে নিয়ে গালে দিয়ে চিবাইয়া, তখন আমি যে এমন বিপদে, ওকে গেলবো নাকি ফেলে দেবো। এখন হাসতেছে, কিন্তু ওই দিনগুলো জীবন থেকে মুছে যাওয়ার মতো না, ঠিক না? ওর জবাব অবশ্যই দেয়া লাগবে, আজ হোক আর কাল হোক। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই জেলখানায় সকাল 8টার পরে বেরোইতে দেয়। 9টার সময় এসা জেল গেটের একটু দূরে ওই যে গাছটার নিচে বসে থাকে কত মানুষ, কত মানুষের নাম ধরে ডাকে, দেখা করে চলে যায়। কিন্তু এই মানুষটা 1-2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস চলে যায়, কেউ দেখা করতে আসে না। ও তখন জেলখানায় বসে বসে ভাবে, রব্বুল আলামিন, আমি তো দুনিয়ায় বন্ধু শূন্য হয়ে গেলাম, আমি তো আপনজন শূন্য হয়ে গেলাম। আমার তো কত কাছের বন্ধু ছিল, হৃদয়ের বন্ধু ছিল। ছোটবেলা থেকে যখন জামা বানাইতাম, একই কালারের জামা, একই রঙের জামা তার জন্য বানাইতাম। বিয়ে
বিয়ে করার পরে পরিণত বয়সে যখন ভালো কিছু রান্না হতো বাড়িতে ওকে মোড়ের থেকে ডেকে নিয়ে দুইজনে একসাথে খাইতাম। ঈদের বাজার যখন আমার মেয়ের জন্য জামা কিনতাম, বন্ধুর মেয়ের জন্য আমি জামা কিনতাম। কথা বলেন দেখেন, ঠিক আজকে কতদিন হয়ে গেল জেলখানায়, বন্ধুটা তো একবার এসে আমার ছোট্ট বাচ্চাটার খবর দিয়ে গেল না, আমার একটু খবর নিয়ে গেল না। হৃদয়ের যন্ত্রণা রব্বুল আলামিন, আমার তাহলে দুনিয়ায় কোনো বন্ধু নাই। এই যন্ত্রণা যখন আপনাকে কুরে কুরে খায়, আপনার হৃদয়ে ভাঙা হয়ে যায়, আপনার হৃদয়ের যন্ত্রণা যখন বাড়ে, তখন হঠাৎ করে যে আপনি বন্ধুর কথা জেলখানায় ভুলে যান, আপনি যে নামাজে দাঁড়ায় যান, আপনি যে তাহাজ্জুদে দাঁড়ায় চোখের পানি ফেলেন, এই যে প্রশান্তি আপনার অন্তরের ভিতরে আসে, আপনি বুঝতে পারেন না। ওই যখন প্রচন্ড পেরেশানিতে ছিলেন বন্ধু হারানোর ভয়ে, তখন আল্লাহর ফেরেশতা আপনার কাছে নাজিল হয়ে গিয়েছিল। আপনার আল্লাহর ফেরেশতা আপনার কাছে নাজিল হইয়া আপনার কানে কানে, আপনার অন্তরের কানে প্রশান্তি দিয়া বলতেছিল, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আল্লাহর বান্দা, দুনিয়ার বন্ধুর কথা চিন্তা করো না, দুনিয়ার বন্ধুর কথা ভেবো না, বরং আমরা ফেরেশতারা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হিসাবে থাকবো। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? এরপরে ফেরেশতারা বলে, এরপরে আবার কয়েকদিন পরে আপনার মন খারাপ, প্রচন্ড মন খারাপ। যারা জেলখানায় দীর্ঘদিন থেকেছেন তারা এই রকমের বাস্তব চিত্র দেখেছেন। সব ভালো, হঠাৎ মন খারাপ। এই ভাই মন খারাপ কেন? কয় ভাই আর সহ্য হয় না। কেন সহ্য হয় না? আমার মিথ্যা মামলায় আটক করা হলো, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস জেলখানায় আছি, আপনি নিজেই তার সাক্ষী। কিন্তু দেখেন 4-5 দিন আগে একটা বেশ্যা ধরা পড়েছিল, একটা চরিত্রহীন লম্পট, একটা গাঁজাখোর, একটা ইয়াবাখোর, একটা বড়ির ব্যবসায়ী এসেছিল জেলখানায়। এখনো 1 সপ্তাহ হলো না, তাই সে জামিন পেয়ে বের হয়ে যায়। শুধু জামিন পেয়ে বের হয়ে যায় না, তার চামচারা তার জন্য ফুলের মালা নিয়ে জেল গেটে হাজির হয়ে যায়, দামি গাড়ি নিয়ে আসে, তাকে ফুলের মালা পরায়া দামি গাড়িতে করে তার সুন্দর বাড়িতে নিয়ে যায়। অথচ এই পাতি নেতা মাত্র 10 বছর আগেও আমার কাছ থেকে টাকা হাওলাত কইরাছে, ঈদের বাজার করতো। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বললাম ভাই তাতে যন্ত্রণা আর কি? কয় ভাই যন্ত্রণা এই জায়গায়, ওর ঘর ছিল না, চাল চুলা ছিল না, আমার কাছ থেকে টাকা নিয়া ওর বাজার সদাই হতো। এখন ও দামি গাড়ির মালিক, সুন্দর বাড়ির মালিক, আবার ব্যবসা করে, গাজার ব্যবসা করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে। অথচ আকাম কুকাম করে ও আসলো জেলখানায়। ওরে জামিন হয়ে গেল 1 সপ্তাহের মধ্যে। ওর সামসারা ফুলের মালা দিয়া দামি গাড়িতে করে স্লোগান মারতে মারতে বাড়ি নিয়ে যায়। আর আপনার মতো আলেমেরা যদি জামিনও হয়, তারপরেও চুরি করে বেরোন লাগে, না জানি জেল গেটে আবার অ্যারেস্ট হয়ে যায়। ভাই কিছু পাইলাম না, কিছু পাইলাম না। সেই যে টিনের বেড়ার, টিনের চালের একটা ঘর, সেই যে ভাঙ্গা একটা সাইকেল, আর কিছু কপালে জুটলো না, আর কিছু কপালে জুটলো না। না পাওয়ার বেদনা যখন আপনাকে এভাবে কুড়ে কুড়ে খায়, না পাওয়ার যন্ত্রণা যখন চতুর্দিক থেকে আপনাকে গ্রাস করে নেয়, তখন আল্লাহর ফেরেশতারা এসে আবার আপনাকে শুনিয়ে দেয়, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, দুনিয়ার এই সামান্য পাতি নেতার একটা ছোট্ট গাড়ি আর সুন্দর একটা বাড়ি দেখে মন খারাপ করো না, বরং তুমি যদি আল্লাহকে রব বলে মেনে নিয়া সেই রবের আদেশ নিষেধের উপরে যদি টিকে থাকতে পারো, তাহলে তোমার রব্বুল আলামিন তোমাকে এমন জান্নাত দান করবেন, ওই জান্নাতে তোমার মন যা চায় তুমি তাই পেয়ে যাবা। বিশ্বাস করতে মনে চায় না, যা চাবো তাই পেয়ে যাব। আমরা তো ইতিহাস ভুলে যাই নাই,
তাবুকের যুদ্ধের সময় বিশ্ব নবীর সাথে যারা সাহাবায়ে কেরাম বের হয়েছিলেন, প্রচন্ড অভাবের সময় ছিল, তখন একটা খেজুর ভাগ করে 3 জন 4 জন মিলে খাইতেন। একটা খেজুর ভাগ কইরা 3 জনে 4 জনে খাইয়া একটু পানি খাইয়া জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিল। খাবার জোটে নাই, অস্ত্র জোটে নাই। আজকে যখন বাংলার জমিনে আমরা যখন দিশেহারা, কোটে যেদিন নিয়ে যায় দুপুর বেলার খাবার জোটে না, বাড়ির থেকে কেউ গেলে হয়তো খাওয়া হলো, নসেত একটা রুটি আর একটা কলা অথবা কিছুই জুটলো না, না খায়া আবার ফিরে আসা লাগে। সেই রাত 8টা পর্যন্ত অপেক্ষার পালা, কখন 2টা রুটি আর একটুখানি গুড় দেবে। কথা বলেন না কেন? না খায়া ছোট্ট বাচ্চাটার চিন্তায় চিন্তায় আমি জেলখানায় শুকিয়ে যাই। অথচ রব্বুল আলামিন বলতেছেন, মনে যা চায় তাই পেয়ে যাবা। মানতেই যেন কষ্ট, বিশ্বাস করতে যেন কষ্ট। সাহাবায়ে কেরামের এমন কষ্ট হচ্ছিল বিশ্বাস করতে। বিশ্বনবী সেজন্যটার ব্যাখ্যা দিলেন, আমার সাহাবীরা তোমরা শোনো, মনে যা চায় জান্নাতে তাই পেয়ে যাবা। ব্যাপারটা কেমন হবে একটু খেয়াল করো তোমরা, শোনো। বিশ্বনবী বলতে থাকলেন, আমার সাহাবীরা শোনো, জান্নাতি ব্যক্তিটি যখন জান্নাতে সেটেল হয়ে যাবে, মনোযোগ আছে? শুনতেছেন কথা? জান্নাতি ব্যক্তিটি যখন তার ভালো আমলের কারণে, কষ্টকর আমলের কারণে, আল্লাহর উপরে ভরসা করার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে, ওই রবের আদেশ নিষেধের উপরে টিকে থাকার কারণে যখন সে জান্নাতের মালিকানা পেয়ে যাবে, জান্নাতে এরকম কাঠের চেয়ার নয়, স্বর্ণরূপ দিয়া মোড়ানো রেশমের কাপড় পরে স্বর্ণরূপের চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে। সামনে থাকবে অসংখ্য খাদেমারা, সামনে থাকবে অসংখ্য পানপাত্র। আরামায়েশের কোনো কমতি হবে না, না প্রচন্ড সূর্যের তাপ, না প্রচন্ড অন্ধকার। আধো আলো আধো অন্ধকারের ভিতরে একটা সুইটেবল উপভোগ্য পরিবেশে তারা যখন এরকম ঠেস দিয়ে বসে থাকবে, হুরগেলমানের কোনো অভাব হবে না। হঠাৎ করে ওদের ওই জান্নাতি ব্যক্তিগুলোর মাথার উপর দিয়ে একদল পাখি উড়ে যাবে। ওই পাখিদের, উড়ন্ত পাখির ডানার আওয়াজে ওই জান্নাতি ব্যক্তিটি হঠাৎ করে ওই পাখিগুলোর দিকে ফিরে তাকাবে। বিশ্বনবী বলতেছেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দেবে, ওই জান্নাতে তোমার মনে যা চায় তাই পেয়ে যাবা। ব্যাপারটা কেমন একটু বোঝার চেষ্টা করো। উড়ন্ত পাখির ডানার আওয়াজে জান্নাতি ব্যক্তিটি যখন ওই পাখির দিকে ফিরে তাকাবে, তখন দেখবে ওই সুন্দর পাখিগুলো দেখে ওর নয়ন জুড়িয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে। এত সুন্দর নয়নাভিরাম পাখি, এত দৃষ্টি নন্দন সুন্দর পাখি ওর দৃষ্টির আগে কখনো দেখে নাই। ও অপলক নেত্রে তাকিয়ে থাকবে এই পাখিগুলোর দিকে। হঠাৎ করে ওর অন্তরে কল্পনার জায়গা হবে, কল্পনার জগতে হারিয়ে যে ওই জান্নাতি ব্যক্তিটি তখন কল্পনা করতে থাকবে, রব্বুল আলামিন এই পাখিগুলো দেখতে যদি হয় এত সুন্দর, না জানি ওর গোশত খেতে কত মজা হবে। মনোযোগ আছে আপনাদের? কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? আল্লাহর কাছে কি বলছে নাকি আল্লাহ ওই পাখির গোশত খাইতে চাই? বলছে এখনো? বলে নাই তো। মুখ দিয়া বলছে এখনো? বলে নাই তো। শুধু অন্তরের কি কল্পনা, ওই পাখি যদি দেখতে এত সুন্দর হয়, ওর গোশত খেতে না জানি কত মজা হবে। এই চিন্তা যখন ওর মাথায় আসবে, বিশ্বনবী বললেন, শোনো, হৃদয়ের চাওয়াগুলো জান্নাতে পূরণ হয়ে যাবে। ও আমার মায়ের জাত, আমার বোনের জাত, যারা অসংখ্য তোমরা বসে আছো ওই প্যান্ডেলে, একটু খেয়াল করো, তোমার জন্য ওই জান্নাতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, ও আমার বাবাজিরা, এখনো যারা চায়ের দোকানে বসে আমার কথাগুলো শুনতেছো, কপাল পড়ার জাত, একটু কান খাড়া করে শোনো। এই জান্নাতের ব্যবস্থা আল্লাহ তোমার জন্য আমার জন্য রেখেছে। যখন মনে হবে ওই উড়ন্ত দৃষ্টিনন্দন পাখি দেখতে যদি এত সুন্দর হয়, ওর গোশত খেতে না জানি কত মজা হবে, এই চিন্তা তোমার অন্তরে মিলিয়ে যাওয়ার আগে ওই উড়ন্ত পাখি ভোনা হইয়া জান্নাতি ব্যক্তির ঠোঁটের কাছে হাজির হইয়া যাবে। তাও সুবহানাল্লাহ বলুন না? উড়ন্ত পাখির ভোনা গোশত ঠোঁটের কাছে হাজির। সুবহানাল্লাহ।
এখন যারা জান্নাতে যাবে ওরা বড্ড আরাম প্রিয় হবে। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন ঘেরের ওই শেষ মাথায় ছোট্ট একটা ঘরের ভিতরে যায় কত রাত পালিয়ে থাকতে হয়েছে। কত গরিব মানুষের বারান্দায় যায়া একটা কম্বল কোন রকম মুড়ি দিয়া রাতটা কাটাতে হয়েছে। যে কাটিয়েছে সে ছাড়া কষ্টের কথা দুনিয়ায় কেউ জানে না। কথা কয় না। কম্বল নিতে ভুলে গিয়েছে। গরিব মানুষের একটা ছেঁড়া খাতা আলেমকে সম্মান করে দিয়েছে, কারণ ওর থেকে ভালো খাতা ওর নাই। প্রচন্ড শীতের রাত, ওই কাঁথাটা জড়িয়ে কোন রকম ওই গরিব মানুষটির বারান্দায় কত রাত কেটে গেল জালিমের ভয়ে। একামতে দিনের কর্মী হওয়ার কারণে এই প্রচন্ড কষ্টের কথা স্ত্রীর কাছেও বলা যায় না, সন্তানের কাছেও বলা যায় না, তাহলে ওদের আর রাত্রে ঘুম হবে না। কথা বলেন না কেন? এই প্রচন্ড কষ্ট সহ্য করে আজকে যখন জান্নাতের মালিক খুব আরাম প্রিয় হবে, আজকে যখন তাকে সম্বর্ধনা দেওয়া হবে, জান্নাতের নাজ নিয়ামতে ভরে দেওয়া হবে, তখন বড্ড আরাম প্রিয় হবে। ও আরাম প্রিয় হওয়ার কারণে এখন ভাববে, আরে এই ভোনা গোশতটা ঠোঁটের সামনে হাজির হয়ে গেল। এখন মানে আরাম প্রিয়তার একটা বর্ণনা দিচ্ছে, খেয়াল করে। জান্নাতি ব্যক্তিরা তখন ভাববে, রব্বুল আলামিন এই গোশতে এখন আমি কামড় দেব, এটা আমি চিবাবো, এটা রস হবে, এটা গিলবো, তারপরে আমি সেই মজাটা পাবো। বিশ্ব নবী বলেন, আমার সাহাবীরা শোনো, জান্নাতি ব্যক্তির অন্তরে যখন এই আকাঙ্ক্ষা, এই কথা যখন উকি মারবে, আমি কখন কামড়াবো, কখন চিবাবো, কখন রস হবে আর গিলবো, এই চিন্তা ওর অন্তরে আসার সাথে সাথে এই বোনা গোশতটা আল্লাহ সুপ বানায়া, তরল বানায়া ওর জিহবার উপর দিয়ে গলা দিয়া ঢুকায়া ওর কলিজা ঠান্ডা করে দেবে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে। কথা বোঝা যায়? পুরস্কার কয়টা? ভয় পেও না, চিন্তা করো না, ওয়াদাকৃত জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও। আমরা ফেরেশতারা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হিসেবে থাকবো। এমন জান্নাত পাবা যেই জান্নাতে মনে যা চাই তাই পেয়ে যাবা। এখন এই পুরস্কার যদি আপনি পেতে চান, আপনার কাজ করা লাগবে দুইটা। কয়টা? কথা বলেন, কয়টা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চিত ভাবে যারা বলে আল্লাহ আমার রব। কে আমাদের রব? কথা বলেন, কে আমাদের রব? কিন্তু কেন তিনি আমাদের রব? তিনি আমাদের রব কেন সেটা বলবো। জানি না, কারণ আপনারা এই কাম করে থইছেন, কে তোমার রব? বলতে হবে আল্লাহ, আমরা তাই মুখস্থ করে থইছি আল্লাহ আমার রব। এই জবাবটা সঠিক কিন্তু পূর্ণাঙ্গ না। কোন যারা প্যাঁচ লাগেন কে বোঝেন ভালো করে। আল্লাহ আমার রব, এটা উত্তরটা সঠিক কিন্তু পূর্ণাঙ্গ না। তার কারণ হচ্ছে আল্লাহ আমার রব এই কথা বললে রুবুবিয়াতের যেই হক, রবের যেই দাবি তা পূরণ হয় না। সেটা আবার কেমন? রব খুব ভাইটাল একটা কোশ্চেন। মনোযোগ আছে আমার দিকে? কয়টা বাজে? আর 15 মিনিট কষ্ট হবে? আর 15 মিনিট কষ্ট হবে? খেয়াল করেন আমার ভাইয়েরা, যদিও এখন আলোচনাটা আরো 1.5 ঘন্টার মতো বাকি, কিন্তু আমি 15 মিনিটে শেষ করতে চাই। না মানে নাকি 1 ঘন্টা ওভার টাইম, এই 1 ঘন্টা ওভার টাইমের জন্য বেতন ডবল দিয়ে নেবে, বলছে আরো নেবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন,
একটু বোঝার চেষ্টা করেন, রব খুব ভাইটাল একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ দুনিয়ার সকল রূহ যখন এক জায়গায় ছিল, ওই আলমে আরওয়াহে আমার রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন একটা, কয়টা? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা রূহের জগতে সবাই মিলে বলেছিলাম ক্বালু বালা, আমরা বলেছিলাম অবশ্যই আল্লাহ তুমি আমাদের রব। ঠিকই না? ঠিকই না? ওই রব যাতে ভুলে না যায় সেজন্য অসংখ্য নবী আর রাসূল দিয়া রুবুবিয়তের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন, রুবুবিয়তের প্রকাশ ঘটিয়েছেন আমার আল্লাহ। এরপরে উম্মতে মুহাম্মাদীদের জন্য যখন চূড়ান্ত আসমানি কিতাব নাজিল হয়ে গেল, চূড়ান্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করলেন, কিয়ামত অবধি সকল উম্মতে মুহাম্মাদী আল্লাহর বান্দাদের জন্য রুবুবিয়তের এই কথাটা যাতে কোনোভাবেই মানুষেরা ভুলে না যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের এই কথাটা বারবার তাকে স্মরণ করিয়েছেন। মুমিনদের জন্য সালাত ফরজ করেছেন, আর সালাত আদায় করতে গেলেই পড়া লাগে সর্বপ্রথমে কি বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই? রব আছে। রুকুতে যাবেন, আছে রব। রুকুতে রব আছে না নাই? সেজদায় যাবেন, আছে রব। আছে না নাই? জীবনের সকল ক্ষেত্রে আছে রব, রব আর রব। এমনকি দুনিয়ার জীবনটা শেষ করে যখন আপনি কবর জগতের বাসিন্দা, কবরে যখন আপনাকে রাখা হবে, ওই কবরে রাখার পরে কবরটা শেষ করে মানুষদেরকে 40 কদম দূরে যাইতে যেটুকুন সময় লাগে, ওই সময়ের ভিতরে 2 জন ফেরেশতা আপনার কবরের ভিতরে নাজিল হয়ে যাবে। কবরের ভিতরে নাজিল হইয়া ওই ফেরেশতারা আপনার ঘাড়ের আর পিঠের নিচে হাত দিয়ে আপনাকে সোজা করে মাজার উপরে বসাবে, ভর কইরা সোজা করে যখন বসাবে, বসাইয়া বলেন তো মৌলিক যে 3টা প্রশ্ন, ওই 3টা প্রশ্নের প্রথম প্রশ্নটা কি? কি প্রশ্ন? মান রব্বুকা। তার মানে এইখানের যেই প্রশ্ন, এটা কিন্তু রূহের জগতের ওই প্রশ্নের মতো না। রূহের জগতের প্রশ্ন ছিল আপনাকে শেখানোর মতো করে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আল্লাহর এই বলার এক্সপ্রেশন দিয়ে বোঝা যায় রব্বুল আলামিন রূহের জগতে রুবুবিয়তের জ্ঞান আপনার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় বারবার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইগুলার বলার ভিতর দিয়া রবের পরিচয়, রবের প্রকাশ বারবার ঘটেছে। কিন্তু কবরের রবের প্রশ্নটা ওরকম না। এবার বলা হবে মান রব্বুকুম, কে তোমার রব? তার মানে এখন রিমান্ডের প্রশ্ন। কবরটা কি? কবর এখন আপনার রিমান্ড শুরু হয়েছে, জিজ্ঞাসাবাদ। বল কে তোর রব? রূহের জগতের ওই প্রশ্ন আর এই প্রশ্ন একরকম? কথা বলেন। তার মানে এখন জবাব চাওয়ার ভঙ্গিতে কে তোমার রব, তার মানে রূহের জগতে যে আল্লাহর রব বলে স্বীকার করছিলা, যেই রবের প্রকাশ ঘটেছে তোমার জীবনে, তোমার মায়ের পেটে থাকতে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান থাকতে তুমি দেখেছো কি রব কাকে বলা হয়। মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করে দিলেন, মায়ের ছোট্ট পেটের ভিতরে তোমার মতো একটা মানুষকে সুন্দর কইরা বাঁকা করে রেখে দিলেন। নির্ধারিত সময়ের পরে তোমার মাকে প্রসব বেদনার মাধ্যমে তার পেট থেকে বের করে নিয়ে আসলেন। তোমার মায়ের নাড়ির সাথে নাভির সম্পর্ক করে দিয়া যিনি তোমারে খাওয়াইলেন, দুনিয়ায় আসার পরে তোমার মায়ের বুকের উপরে খাবার রেডি করে দিয়া তোমারে যিনি খাওয়াইলেন, এরপরে তোমার চিবিয়ে খাওয়ার সময় তোমার না চাইতে মাড়ির ভিতরে যিনি দাঁত গুজে দিলেন, যিনি তোমারে আলো দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া তোমারে তিল তিল করে যিনি বড় করেছেন, তার নাম কি? তার নাম রব। কে তিনি?
রব। এখন কবরের প্রশ্ন, মান রব্বুকা, বলো তোমার রবকে। ওই রবের রুবুবিয়ত মানছিলে কিনা, ওই রবকে দুনিয়ায় মানছিলে কিনা, ওই রবকে তোমার পরিবারে মানছিলে কিনা, তোমার চাকরিতে মানছিলে কিনা, তোমার ব্যবসায় মানছিলে কিনা, তোমার জীবনে মানছিলে কিনা, তোমার সমাজে মানছিলে কিনা, তোমার রাষ্ট্রে মানছিলে কিনা, আজকে তার জবাব দে। কথা বোঝা যায়? এখন আমার আলোচনার স্বার্থে আবার একটু দেখে আসলাম, মূল জায়গায় ফিরলাম। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চিতভাবে যারা বলে আল্লাহ আমার রব। এখন আল্লাহকে রব বলে স্বীকার করা লাগবে। আল্লাহকে যদি রব বলে স্বীকার করা লাগে, তাহলে তার আগে তো রবকে চেনার দরকার। কেন আমি তাকে রব বলে স্বীকার করব? কোন কারণে তিনি আমার রব? কোন গুণের কারণে তিনি আমার রব? কোন ক্ষমতার কারণে তিনি আমার রব? এটা তো জানা লাগবে। না জানলে তো মানব না। না জানলে মানা যায়? যদি আপনি কারো না চেনেন, তাহলে তারে মানবেন? কথা কয় না, মানবেন? মানলি কপাল করবে। সেই কথা বলার টাইম নেই আমার কাছে ভাই। যদি না চিনি মানেন, তাহলে কপাল। আল্লামা সাইদি এই কথাটা বলতেন মাঝে মাঝে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে বলে আমিন। আর ভাই, আমার বন্ধুরা, দুই ভাই। কয় ভাই? দুই ভাই। এখন বড় ভাই হচ্ছে বড় আলেম, বাজার মসজিদের ইমাম। ছোট ভাই লেখাপড়া করিনি, মাঠে জন খেটি খায়, হয় না এরকম? এখন ছোট ভাইয়ের কলজে খুব ব্যথা। একই মায়ের পেটের ভাই। বড় ভাই বাজারে গেলেই সবাই 4-5 জন হুজুর আসেন, চা খান, বিস্কুট খান, পান খান, মিষ্টি খান, তারপরে সপ্তাহে 2-1 দিন দাওয়াত করে মুরগি খাওয়ায়, গরু খাওয়ায়। আর আমি মার পেটের ভাই, আমার কোনদিন সালামও দেয় না, একটু বলেও না। একে সহ্য করার মতো? এইরকম ঘটনা ঘটলো কেন? একই মায়ের পেটের ভাই, ওর এত সম্মান, এবার খাওয়া, আর আমার খবর নেই না, কাহিনীটা কি? এখন কয়দিন ধরে ভাবছে, ভাই বেটে পাইছে, ও ব্যাপারে। আচ্ছা ঠিক আছে। এখন ও চিন্তা করছে, ভাই লম্বা জামা গায়ে দিয়ে যায়, মাথায় টুপি দিয়ে যায়, ঘাড়ে রুমাল দিয়ে যায়, এই জন্যই মনে হয় সবাই সম্মান করে, হুজুর হুজুর করে। তো ও কাজটা আমিও করতে পারি। ভাই জামা, টুপি আর রুমাল চুরি করছে। চুরি কইরা পরের দিন শেষ আসরের দিকে ভাই জামা গায়ে দিয়ে, রুমাল ঘাড়ি দিয়ে, মাথায় টুপি দিয়ে, একদম পুরো ভাবটাপ সেন্টেন মেরে বাজারে যেয়ে কেবল দাঁড়াইছে, অমনি মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার। আজান হওয়ার পরে সবাই যে যার মতো মসজিদে যাচ্ছে, আর ওর দিকে তাকায়, কারণ লেবাস কি? ও বুঝেছে যে আমি যে লেবাসে আছি, এই লেবাসে থাকলে মসজিদে যাওয়াই লাগবে। এখন ও দেরি করে আস্তে ধীরে যাইয়া মসজিদের ভিতরে কেবল গেটে উঠে দাঁড়াইছে। এখন কপালের এত খারাপ, ওই দিন মাগরিবের ইমাম সাহেব আসেনি। মুয়াজ্জিন সাহেব একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়, একবার এদিকে, কারে দিয়ে নামাজটা পড়ান যায়? শেষ বেলায় হতাশ হইয়া দরজার দিকে যেই তাকাইছে, সেই দেখে ওরে মুফতি সাহেব হুজুর তো কে বলে এসে হাজির হইল রে। হুজুর আসেন আসেন, ওরে আমি হুজুর টুজুর না, ভাই জামা গায়ে দিয়েছে। ও আমরা বুঝি, আপনার লেবাস দেখে মনে হয় আপনি কত বড় হুজুর। এখন জোর করে ধরে নিয়ে দেশের সামনে ইমামতির জায়গায় দাঁড় করে যায়। এখন ইমামতির জায়গায় যখন দাঁড় করে দিচ্ছে, তখন ও পুঁজি হচ্ছে 2 সূরা। কয় সূরা? 2 সূরা। সূরা ফাতিহা আর সূরা কুল, আর কিছু জানে না। এখন প্রথম রাকাতে জোরে পড়া লাগে না? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, রুকু কইরা সেজদায় গেছে। প্রথম সেজদাটা দিয়ে যখন দ্বিতীয় সেজদায় গেছে, তখন চিন্তা করতেছে, আল্লাহ আমি এখন কি করব? পুঁজি যাচ্ছিল তত প্রথম রাকাতে শেষ, দ্বিতীয় রাকাতে উঠে আমি পড়বো কি? এই চিন্তা করেছি মেলাক্ষণ ধরে, কিছু মনে হয়, বহুত চেষ্টা করছে যে আর কিছু মনে হয় কিনা, মনে আর হয় না। এখন হঠাৎ করে সেজদা থেকে মাথা একটু উপরে উঠায় দেখে মুসল্লিরা সবাই সেজদায় পড়ে রয়েছে। কপাল একটু ভালো, সামনে ছিল চাষের বেড়া, আস্তে করে হাত দিয়ে ফাঁক করে দিয়েছে। তো কিছুক্ষণ পরে কিছু চালাক মুসল্লি থাকে না, কথা কয় না, হুজুর যদি তাশাহুদে একটু দেরি করে, তাহলে পিছন দিতে সিগন্যাল মারে। কি সিগন্যাল? হ্যাঁ, ভালো করে করেন। কি সিগন্যাল দেয়?
তার মানে ইমাম সাহেব বুঝে হুজুর কখন হয়ে গেছে আপনি এনে বসে রয়েছেন। এরকম বিকেলাস আছে না নেই? এগুলো হচ্ছে চরম বেয়াদব। এই যারা গোলা খাকার মেরে ইমামকে সতর্ক করে, মনে রাখবেন এগুলো হচ্ছে চরম বেয়াদব। কি বেয়াদব? চরম বেয়াদব। বেটা বেয়াদব, তোর আগে হয়েছে হয়েছে তো তুই চুপ করে বসে থাকবি, ইমামরা সাবধান করা, তুই কে রে? আল্লাহ রাসূল বলেছেন বরং যদি কেউ ইচ্ছে করে গলার খাকার মেয়েরা ইমামকে সতর্ক করতে চায় তাহলে ওর নামাজ নষ্ট হয়ে গেছে, আবার পড়া লাগবে। তুমি হুশ খুঁজে পাও না। সালাক মুসল্লি একজন মাথা উঁচু করে দেখি কাহিনী কিরি 25-30 বার তাসবিহ পড়া হয়ে গেল, ইমাম সাহেব ওঠে ওকে মরিয়ে গেল না, ঘুম পড়ল রে। মাথা তুলি দেখি ইমামই নেই। তখন বলছে এই তোরা ওঠ, সে ইমাম পলাই গেছে। এতদিন ধরে আমরা জানতাম যে এটা গল্প, ইমাম পলায় না, ঠিক না? কিন্তু বর্তমানে এসে দেখলাম 5ই আগস্টে এসে দেখলাম ওরে না, 300 আসন থেকে গোষ্ঠী সুদ্ধা সব পলায় যায়, এমনকি পুলিশ র্যাব পর্যন্ত পলায় যায়, সাথে মসজিদের ইমামও পলায় যায়, ঠিক কি না? এখন কয়েকদিন পরে ওরে বাজারে পাইছে, এই ভাই তোরে দিলাম এই মতের জায়গায়, তুই আমাদের ঠিক চলে গেলি কেন, পালাই গেলি কেন? কেন আমার এই মতের জায়গায় দিলি? তোমরা কি জানো যে আমি ইমাম কিনা? ভাই জামা গায়ে দিয়েছি, কলম যে ভাই জামা গায়ে দিয়েছি, জোর করে আমার দিল্লি কেন? আমার পুঁজি যতদূর আমি চালাইছি ততদূর, তারপর আমার পুঁজি নেই, ওই জন্য পুলিশের ঘরে বন্দুক তুলে দিয়ে যা পাইছি লুটে পুটে সব পটাই দিয়েছি আরেক দেশে। তার মানে বোঝা যায় যাকে মানতে হবে ওকে চেনাটা বড় জরুরি, ঠিক কি না? নসেদ সাদা জামার সাদা পায়জামা আর মাথায় সাদা চুল আর টুপি দেখে যদি পাগল হন, তাই পরে খবর নিয়ে দেখা যাবে যে এক দরবেশ বাবাই খাইছে 57,000 কোটি টাকা। কথা ঠিক কি না? এই বদমায় সাদা পায়জামার পাঞ্জাবি পইরা দরবেশ, লোকের কইতো দরবেশ বাবা, এই দরবেশ বাবা গোটা ব্যাংক সেক্টরটারে খাইছে মাত্র 57,000 কোটি টাকা। ক কোটি? ক হাজার কোটি? ভাই বোঝেন 57,000 কোটি টাকা মানে বোঝেন? বোঝেন? অতটা গোড়াচ্ছেন না। আপনারা যদি এখন 1 কোটি টাকা দেওয়া হয়, 1 সপ্তাহ পরে আপনি 1 কোটি টাকার হিসাব মিলাই দিতে পারবেন? ওইরকম প্লেয়ার এখানে খুব কম আছে, নেই বলা যায়, ঠিক কি না? 1 কোটি না, 100 কোটি না, 1000 কোটি না, 57,000 কোটি টাকা। মানে চোর বাদ দিলে আর কোনো মানুষ নেই। আর এমন চোর, ওর রুচিও নেই, ওর বিবেকও নেই, ও শুধু টাকা। ও টাকা যে ও 14 গোষ্ঠী খেয়ে দিয়ে শেষ করতে পারবে না, তার কোনো খেয়াল নেই, ও শুধু টাকা দরকার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বলতেছিলাম কখন কবরে ভাই, বলতেছিলাম আল্লাহকে যদি রব বলে মানতে হয় তাহলে চিনতে হবে, না চিনলে মানা যায় না। তার প্রমাণ হচ্ছে হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি? কথা কন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেল, রুবুবিয়াতের দাওয়াত। ও নমরুদ, তুমি রব হতে পারো না, রব হচ্ছেন আমার আল্লাহ, আমার আল্লাহ রুবুবিয়াত তুমি মেনে নাও। নমরুদ বলল, ইব্রাহিম তুমি কি জানো না, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। নমরুদ কি রব? ছোটখাটো কোনো রব না, কি রব? বড় রব। একই দাওয়াত নিয়ে মুসা আলাইহিস সালাম গেলেন ফেরাউনের কাছে। ফেরাউন, তোমার রুবুবিয়ত চলতে পারে না, তুমি আমার আল্লাহকে রব বলে মেনে নাও। ফেরাউনও একই কথা বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। ও ও আল্লাহর নবীরা, কোন রবের কথা তোমরা কও? নমরুদ বলতেছে, ইব্রাহিম তুমি কি জানো না, আমি তো বড় রব, তুমি আবার কোন রবের কথা কও? কে তোমার রব? তোমার রবের পরিচয় কি? কে তোমার রব? কথা বুঝতেছেন? আমি মাঝে মাঝে বলি, সন্তান যদি বাপের কাছ থেকে শেখে তাহলে ওই সন্তানের কপাল ভালো, আর সন্তান যদি বাপের থেকে শিক্ষা গ্রহণ না করে তাহলে ওই সন্তানের কপাল বাপের চাইতে বেশি পড়ে। প্রমাণ হয়েছে না বাংলাদেশে? কথা কয় না।
বাংলাদেশে প্রথম খুনের রাজনীতি শুরু করে শেখ মুজিব। 40,000 মানুষকে রক্ষী বাহিনী দিয়ে হত্যা করেছিল, তার ভিতরে 8,000 ছিল মুক্তিযোদ্ধা, 12,000 ছিল আলেম ওলামা আর ইসলাম প্রিয় মানুষ, বাকি ছিল সাধারণ মানুষ। 40,000 2.5 বছরে হত্যা করেছে। এই জন্য কপালে জানাজা জোটেনি। সারা জীবন আলেমরা বুঝাইল, বাপের পথ ধরে চলে আলেমদের উপর অত্যাচার করো না। বাপের তো কবর দিয়ে জায়গা হয়েছে, তোমার পালানোর ওই ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। কথা ঠিক কি না? ইন্দুরের গর্ত পাইছে পালানোর জন্য, কোথায় গেছে? ক্ষমতা পায়া উপরের ডালে বসে বেশি বাড়াবাড়ি করবা না। 14 কোটিতে গোড়া ধরে এমন ঝাঁকুনি মারবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লামা সাঈদী সেই কথা সত্য হয়েছে নাকি হয়নি? কথা কন না করে ভাই। বাপ খুন করে জাতির সাথে বেঈমানি করেছিল, জাতি জানাজা পড়ে নাই। কথা ঠিক কি না? বাপের পথ ধরে যখন আলেম ওলামার উপরে 15 বছর অত্যাচার করেছে, মাত্র 36 দিনে যখন 2000-এর বেশি মানুষকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছে, বাংলাদেশের যুবকেরা বলতেছিল ক্ষমতা ছেড়ে দাও, নতুন নির্বাচন দাও। কেউ বলে নাই যে পালাইয়া যাও। বলছিল নাকি? হাসিনা রেখেও পালাই যেতে বলছিল? একজনও বলছিল? কোন দলের নেতা বলছিল? পালাই গেল কে? আল্লাহ কয়, ও বাংলাদেশের তৌহিদি জনতা, তোমরা জানো না মুসা আলাইহিস সালাম রে ফেরাউন যখন নদীতে চুবায়া মারার জন্য নদীর মধ্য দিয়ে তাড়া করছিল, ও মনে করছিল যে মুসারে তাড়াতাড়ি ধইরা ও শেষ করে দেবে ওর শত্রু। আমি আল্লাহ এমন আল্লাহ, শুধু মুসারে বাঁচাই নাই, আমি ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা পানির ভিতরে সলিল সমাধি গুটা ঘটায় দিছিলাম। আমি তোমাদের সেই আল্লাহ। 5-7টা ফেরাউন এক জায়গায় করলে যা হয়, একা হাসিনা তার থেকে বড় ফেরাউন ছিল। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ কয়, তোমরা চাও গদি ছাড়া করতে, আর আমি ওই মুসার সেই আল্লাহ, এখনো আরো সে সমাসীন। আমি চাই ওর গোষ্ঠী শুদ্ধা বাংলাদেশ থেকে তাড়াইতে। কথা ঠিক কি না? নমরুদ বলতেছে, ও ইব্রাহিম, কে তোমার রব? কথা বোঝেন? এখন বাপের কাছে প্রশ্ন করেছে নমরুদ, আমরা ইব্রাহিমের সন্তান। বাপ যে জবাবটা দিয়েছে, ওই জবাব থেকে রবের পরিচয় যদি আপনি জানেন, তাহলে সন্তান হিসাবে আপনি ভালো। আর বাপের দেওয়া জবাব থেকে যদি রব না চেনেন, তাহলে বোঝা গেল আপনিও বেকায়দা সন্তান। ঠিক না? জাতির পিতাকে যখন নমরুদ বলল, কে তোমার রব? জাতির পিতা বলে নাই আল্লাহ আমার রব, এটা বলে নাই। কারণ এইটা বললে ফের নমরুদ আবার বলতো, কে তোমার আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? ওই জন্য জাতির পিতা কি চমৎকার করে রবের পরিচয় তুলে ধরলেন নমরুদের সামনে। জাতির পিতার এই জবাব আল্লাহর কাছে এত পছন্দ হলো, আমার আল্লাহ এত পছন্দ করলেন, এত গ্রহণযোগ্য হলো আল্লাহর কাছে ইব্রাহিমের রবের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতার সেই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত অনাগত সন্তানেরা যাতে রবের পরিচয় পেয়ে যায়। 26 নম্বর সূরা, সূরা শুআরার 78 নম্বর আয়াত থেকে 81 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের রবের পরিচয় তুলে ধরেছেন। আমি এখন ওখান থেকে আপনাদের তেলাওয়াত করে শোনাবো, আপনারা হাতে গুনবেন রব হওয়ার জন্য এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা গুণের কথা বলেছিলেন। পরীক্ষা কিন্তু, হাতে গুনবেন, জবাব দিতে না পারলে কিন্তু বিপদ আছে। কলম ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলল, শোনো নমরুদ, আমার রবকে শোনো। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহু আকবার। ইব্রাহিম সাল্লাম বললেন, নমরুদ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, আমার চলার জন্য হেদায়েতের রাস্তা যিনি দেখিয়ে দিয়েছেন, তিনি আমার রব। ইব্রাহিম সাল্লাম থেমে গেলেন না, আবার বলতে থাকলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন।
আমি ক্ষুধার্ত হলে যিনি আমারে খাওয়ান, আমি পিপাসিত হলে যিনি আমারে পান করান, তিনি কে? তিনি আমার রব। তিনি কে? তিনি আমার রব। গুনতেছেন তো? এরপরে জাতির পিতা থেমে গেলেন, আবার বললেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি অসুস্থ হলে যিনি আমারে সুস্থ করে দেন, তিনি আমার রব। জাতির পিতা আবার বলতে থাকলেন, ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। যিনি আমাকে আবার মৃত্যু দান করবেন, এই মৃত্যুর পরে যিনি আমাকে আবার জীবন দান করবেন, তিনি আমার রব। জবাব কে দিয়েছে? ইব্রাহিম জাতির পিতা। জবাব কে দিয়েছে? জাতির পিতা। রাষ্ট্রপ্রধান নমরুদ প্রশ্ন করেছে, কে তোমার রব? জাতির পিতা কি চমৎকার করে জবাবটা তুলে ধরলেন মাত্র 4টা আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই খবর আমাদের কাছে পৌঁছে দিলেন, যাতে রব চিনতে আমরা ভুল না করি। আমার ভাইয়েরা, এখন বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে যে রবের পরিচয় দিয়েছেন, সেখানে কয়টা গুণের কথা বলা হয়েছে? কয়টা গুণ থাকলে পরে রব হওয়া যায়? কয়টা? হ্যাঁ, 5টা। আর আপনারা কয়টা? কয়টা? বসে বাসাই বলো তিনি, উজুর ফরজ কয়টা? কয় হুজুর উজুর ফরজ তো 17টা। কয় কি কি বলো? তো বলতেছে, বলতে বলতে দেখে যে 18 সালে চলে যাচ্ছে। কই কি রে বললে 17টা, এখন দেখছি 18-19টা হয়ে যাচ্ছে। কয় হুজুর জানি, আরো তো বলি না আপনাদের ভয়তে। আপনাদের অবস্থা সেরকম নাকি? দেখছেন, আমরা রবও চিনি না, তো মানবো কিভাবে তাহলে? আমি এখন বলি, হাতে গনেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার রব। যিনি আমাকে হেদায়েতের পথ দেখিয়েছেন তিনি আমার রব। আমি ক্ষুধার্ত হলে যিনি আমারে খাওয়ান তিনি আমার রব। আমি পিপাসিত হলে যিনি আমারে পান করান তিনি আমার রব। আমি রোগাক্রান্ত হলে যিনি আমারে সুস্থ করে দেন তিনি আমার রব। যিনি আমাকে মৃত্যু দান করবেন তিনি আমার রব। এই মৃত্যুর উপরে আবার যিনি আমাকে জীবন দান করবেন তিনি আমার রব। কয়টা? আরো জোরে, জোর হইল না? আর একবার সবাই মিলে। আরে ভাই, ভোট এখন আর আগের দিন হবে না, রাত্রিও হবে না, এবার দিনের বেলায় ভোট হবে, স্লোগানও মারা লাগবে। এখন অভ্যাস করেন। রুবুবিয়াতের দাবি করার জন্য, রব হওয়ার জন্য কয়টা শর্ত? কয়টা বলেন তো? এই 7টা গুণ আল্লাহ ছাড়া কি আর কারো পক্ষে অর্জন করা সম্ভব? কে আমাদের রব? আল্লাহ। বুঝে জবাব দেন, কে আমাদের রব? আল্লাহ। তো আগের জবাব এখনো চলছে, তাহলে লাভ হইল কি? আমার এই 1.5 ঘন্টা বকি, তাহলে লাভ হইল কি? এখন থেকে বলা লাগবে এই 7 গুণ অথবা ওই 7 গুণ আছে যে আল্লাহর, ওই আল্লাহ আমার রব। কথা বোঝা যায়? কারণ আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। কোরআন না পড়ে পড়ে, ইসলাম না মাইনা রব আল্লাহ কেন, এই কথা আপনি ভুলে গেছেন, আপনি জানেনও না, সমাজও জানে না, সেজন্য আবার ব্যাক করা দরকার। ওই জন্য এখন থেকে বলবেন ওই 7 গুণ আছে যে আল্লাহর, ওই আল্লাহ আমার রব। যখন এই কথা বলবেন তখন আপনার মেমোরিতে হিট করবে, রব হওয়ার জন্য 7 গুণ দরকার। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? কয় গুণ? 7 গুণ। এই 7 গুণ আছে যার, সে আল্লাহ আমার রব। আমি আর আগাইতে চাই না, শুধু সংক্ষেপে মূল কথাটা বলে দেই। সেটা হচ্ছে এই, তাহলে এই 7 গুণ যেহেতু আল্লাহ ছাড়া আর কারণেই, অতএব আল্লাহ আমার কে? আমার রব। এখন সুম্মাস্তাকামু, এই রবের স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে। এখন টিকে থাকবেন কিভাবে? রব শব্দটা কোরআনে অসংখ্য বার এসছে,
1000 বারের উপরে এসছে, 1200 কতবার যেন ভুলে গেছে এই মুহূর্তে। রব শব্দটা কোরআনে এসছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দটা কোরআনে মৌলিক 5টা অর্থে ব্যবহার করেছেন। আমি খুঁজে পেয়েছি মৌলিক 5টা জায়গায়, মৌলিক 5 জায়গায় আল্লাহ রব হিসাবে নিজেকে উপস্থাপন করেছেন। ওই মৌলিক 5 জায়গায় কোনো আপোষ করা চলবে না। জীবন থাক আর না থাক, চাকরি থাক আর না থাক, সন্তান থাকুক আর না থাকুক, পরিবার থাক বা না থাক, এই 5 জায়গায় কোনো আপোষ চলবে না। এই 5 জায়গায় রবের স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে। ওই 5 জায়গায় টিকে থাকার নামই হচ্ছে সুম্মাস্তাকম। ওই 5 জায়গা কি? 1 নম্বর হচ্ছে খালিক, 2 নম্বর হচ্ছে ওলি, 3 নম্বর হচ্ছে মালিক, 4 নম্বর হচ্ছে রাজ্জাক, 5 নম্বর হচ্ছে হাকিম। এই 5টার ব্যাখ্যা দিতে গেলে 50 মিনিট লাগবে, আমার মধ্যে নেই। প্রথম হচ্ছে কি? সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ আমার রব, অভিভাবক হিসেবে আল্লাহ আমার রব, রিজেক দাতা হিসেবে আল্লাহ আমার রব, সকল কিছুর মালিকানার দিক থেকে আল্লাহ আমার রব, আর বিচারক হিসাবে, আইনদাতা, বিধানদাতা হিসাবে আল্লাহ আমার রব। এই যখন এই 5 জায়গায় যখন আপনি আল্লাহ ছাড়া আর কাউরে মানবেন না বলে ঘোষণা দিবেন, তখন আপনার ক্রসফায়ার হবে, রিমান্ড হবে, গুম হবে, অত্যাচার হবে, নিপীড়ন হবে, জুলুম হবে, ভয় দেখানো হবে, চিন্তায় ফেলে দেওয়া হবে। তখন আপনার কাছে সবাই সরে যাবে। তখন যখনই একা হয়ে যাবেন, তখন আল্লাহ বলবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার ফেরেশতা তোমার কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তখন ফেরেশতা এসে বলবে, ভয় পেও না, চিন্তা করো না, ওয়াদাকৃত জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও। আমরা ফেরেশতারা তোমাদের দুনিয়া এবং আখিরাতে বন্ধু হিসেবে থাকবো, আর তোমরা এমন জান্নাত পাবা মনে যা চায় তাই দেওয়া। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও। মারহাবা। বলেন আল্লাহুম্মা আমিন। অতএব আশা শুনির তৌহিদ জনতা, আলোচনার শেষ বেলায় জানতে চাই, যদি 5 পুরস্কারের আশা করি, আল্লাহকে যদি রব বলে স্বীকার করে নেই, আল্লাহর রবের স্বীকৃতির উপরে যদি টিকে থাকতে চাই, তাহলে জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, সময় দিয়ে জালিমের মোকাবেলা করে, অত্যাচার, নিপীড়ন, জুলুম সহ্য করে একামতে দিন কায়েমের জন্য ময়দানে টিকে থাকা লাগবে। আজকের আলোচনার শেষে জানতে চাই, জীবন দিয়ে হলে, রক্ত দিয়ে হলে বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য, আল্লাহর স্বীকৃতির উপরে টিকে থাকার জন্য কারা কারা রাজি আছো? দুই হাত তুলে দেখাও। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।